أنا أعتقد أن أوروبا الجديدة هي شرق Arabia has introduced various steps towards the possible cooperation between the GCC and Israel, and recently opened up its airspace for the first time to a commercial flight to Israel. But why is this such a big deal? إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. আলে সৌদ আর নামদারি লামাজাবিদের মূল উদ্দেশ্য। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে করেছি, যা গত জুমার দিন সৌদি সরকার একটি ফরমান জারি করে মসজিদের মিম্বার থেকে খুতবায় পাঠ করতে বাধ্য করা হয় উলামায়ে কেরামদেরকে। তা হলো বিশ্বব্যাপী পরিচালিত দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে সৌদি সরকার এবং দরবারি আলেমদের নির্লজ্জ মিথ্যাচার ও জঘন্য মিথ্যারোপ আরোপ করা। সমগ্র বিশ্বব্যাপী পরিচালিত দাওয়াত ও তাবলীগের একটি মেহনত, যা খালেস মুখলিস মেহনত হিসেবে পরিচিত। আর সৌদি সরকার এবং দরবারি আলেমগণ এটিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে, বিদআতি সংগঠন এবং জঙ্গি সংগঠন বলে নির্লজ্জ মিথ্যাচার করে পাঠ করায় দরবারি মৌলভীগণ খুতবার মিম্বর থেকে। এরা মূলত দিনকে বিকৃত করে মোহাম্মদ বিন সালমানকে খুশি করতে চায়। এরা মূলত ইসলামকে বিকৃত করে রাজতন্ত্র আর কাফের মুশরিকদের গোলামে পরিণত করতে চায় এই মুসলিম উম্মাহকে। আলে সৌদ অর্থাৎ রাজ পরিবার সেই রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা কাফের মুশরিকদের সাথে মিলে বিশ্ব মুসলিম উম্মাহর খেলাফত ব্যবস্থাকে চিরতরে মিটিয়ে দেয় এবং এক ন্যায়তন্ত্র ও রাজতন্ত্র প্রতিষ্ঠা করার গভীর ষড়যন্ত্রের নকশা এঁকেছিল এই আলে সৌদের পরিবার। এবং তারা ওসমানিয়া খেলাফতের বিরুদ্ধে কাফেরদের সাহায্য নিয়ে যুদ্ধে লিপ্ত হয় এবং ওসমানীয়দের উৎখাত করে পবিত্র ভূমি মক্কা মদিনা এবং সমগ্র মুসলিম বিশ্ব থেকে কুফফারদের পদলেখনের মাধ্যমে এরা ক্ষমতার আসনে বসে বিশ্ব মুসলিম উম্মার চোখে কালো পতাকার কাফন পরিয়ে দেয়। এই আলে সৌদ ধীরে ধীরে বাস্তবায়ন করছে ইহুদিবাদ অর্থাৎ জায়নবাদী মতবাদ, যার নেতৃত্ব দিচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আর এজন্য তারা কাজ করছে জায়নিস্ট মুভমেন্টস নামে একটি বিশেষ সংগঠন নিয়ে, যার মধ্যে রয়েছে যেমন কিছু ইহুদি, আছে কিছু জায়নবাদী বিশ্বাসী খ্রিস্টান এবং আছে মুরতাদ কিছু মুসলিম রাষ্ট্রপ্রধান। এদের প্রধান লক্ষ্য হচ্ছে স্বাধীন ইসলামী রাষ্ট্রগুলো থেকে মুসলিম উম্মাহকে বিতাড়িত করা এবং মুসলিম উম্মাহর প্রধান ভূমি বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাতে তুলে দেওয়া আর পবিত্র ভূমি আবেলাদুল আমিন মক্কা মদিনাকে ইহুদিদের হাতে তুলে দেওয়া, বিশ্ব শাসন ইহুদিদের হাতে তুলে দিয়ে মুসলিম উম্মাকে গোলাম বানানো। আর তাদের এই লক্ষ্য বাস্তবায়ন করতে সাহায্য করছে কিছু লেবাসদারি দরবারি আলেমগণ, যাদের কাজ হচ্ছে এই সাধারণ মুসলমানকে ওই সমস্ত তাগুত শাসকের আনুগত্যের সবক দেওয়া আর ইহুদিবাদীর এজেন্ডা বাস্তবায়ন করা। ফলে ফলশ্রুতিতে 2018 সালে গোটা বিশ্ববাসী দেখেছে শেখ সুদাইসির বিস্ফোরক মন্তব্য। শেখ সুদাইসি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও বাদশাহ সালমান উভয়ে মিলে গোটা বিশ্বকে এক শান্তির বন্দরের দিকে নিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। শেখ সুদাইসি সেই তাগুত আলে সৌদের উচ্ছিষ্টভোগী একজন শায়েখে পরিণত হয়েছে। সে কথা বিশ্ববাসীকে বুঝতে আর দেরি নয়। শেখ সুদাইসির সে ভার্চুয়াল হাজরে আসওয়াত উদ্বোধন নিয়ে তো আর বলার কিছুই নেই। তাগুত আলে সৌদ হকপন্থী আলেমদেরকে কয়েদখানায় বন্দী করে যেসব দরবারি শায়েখদের পকেটে নিয়ে ঘুরেন, তাদের মধ্যে একজন শেখ সুদাইসি। আর তারা তাদেরকে সাথে নিয়েই আরব বিশ্বভূমিকে ইউরোপীকরণ করতে যাচ্ছে। সহজ কথায় বলা যায় বেশ্যাখানা বানাতে যাচ্ছে। শেখ সুদাইসির মতো ঘোমটা পড়া দরবারি শায়েখদের ব্যবহার করেই তারা এমনটি করতে পারছে। তাগুত আলে সৌদ শেখ সুদাইসির মতো কিছু দরবারি আলেমদেরকে পকেটে নিয়ে ঘুরে। তাগুত আলে সৌদের জন্য শেখ সুদাইসির মতো কিছু গৃহপালিত শাসক দরকার, শুধুমাত্র সৌদিকে ইউরোপ বানাতে। শেখ সালমান আল আওয়াদ, শেখ আবদুল্লাহ আজিজ বিন আল তারিফি, শেখ সালি আল মুনাজ্জিদ, শেখ সফর আল হাওয়ালি, শেখ খালিদ আর রশিদের মতো হকপন্থী আলেমদেরকে জেলে ভরে দায়ীদেরকে বন্দী করে শেখ আব্দুর রহমান সুদাইসি, শেখ সালি আল ফৌজান, শেখ রাবি বিন হাদি আল মদখালিদের মতো দরবারে আলেমদেরকে নিয়েই শেখ সৌদের যত পরিকল্পনা।
আরও সংক্ষেপে বলি, সৌদিতে কোনো হকপন্থী আলেম মুক্ত বাতাসে নেই, সকলেই জেলের প্রকোষ্ঠে বন্দী। এদের সংখ্যা হাজার হাজার। আর মুক্ত বাতাসে যারাই ঘুরে বেড়াচ্ছে তারাই হয়তো দরবারি আলেম, নয়তো কিছু আলেম আছে যারা চুপ করে বসে আছে। বাস কিচ্ছা খতম। এই আলে সৌদ আর দরবারি আলেমদের আদলে একটি জামাত পরিচালিত হয়, যা আজকে আমাদের উপমহাদেশে ভয়ঙ্কর ফিতনা হিসেবে পরিচিত। তার নাম হচ্ছে লা মাযহাবী গায়র মুকাল্লিদ, কখনো আহলে হাদিস পরিচয় দিয়ে থাকে তারা। বর্তমানে একটি বিষয়, সৌদি সরকার দরবারি আলেমদের মাধ্যমে খুতবার মিম্বর থেকে প্রচার করে প্রচলিত তাবলিগ জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং জঙ্গি সংগঠন, বিদআতের সংগঠন। এখন আপনারাই বুঝুন যে সরকার এবং তার দরবারে আলেমরা মিলে মুসলিম ভূমিকে ইউরোপ বানাতে যাচ্ছে, তারা কি করে ইসলামের প্রচলিত এই দাওয়াত ও তাবলীগের মেহনতকে সহ্য করতে পারবে। আসুন আমরা একজন প্রখ্যাত দায়ী, ভারতবর্ষের প্রখ্যাত আলেম দ্বীন মনজুর নোমানী হাফিজাহুল্লাহ তাআলার একটি বক্তব্য শুনি। এখান থেকে অবশ্যই পরিষ্কার হবে যে এই বর্তমান আলে সাউদ আর গায়ের মুকাল্লিদ কেন প্রচলিত তাবলিগ জামাতের বিরোধিতা করে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। इसका ख्याल ये है कि अकाबिर दारुल को सऊदी हुकूमत से एक संजीदा और बाज़ाब्ता गुफ्तगू का आगाज करना चाहिए। मैं खुद सऊदी अरब में रहा हूँ और उसी जामिया इस्लामिया का एक तालिब इल्म हूँ जहाँ से गैर मुक़ल्लिदियत का ये सारा मसला पूरी दुनिया में फैलाया जा रहा है। 8-9 साल मेरे वहाँ गुजरे हैं। मैं एक बात अर्ज करना चाहता हूँ, ये सही है कि राब्ते आलम इस्लामी ने वो तजवीज़ पेश की जो हमारे हज़रत मोहतरम साहब दामद बरकातुहुम ने उसको नकल किया, उसके एक हिस्से को। और ये भी सही है कि सऊदी हुकूमत का अपना मसलक जो अलानिया है वो हम्बली है। और ये भी सही है कि वहाँ के बहुत से उलमा का मसलक कुछ और है। लेकिन इस हकीकत का इनकार नहीं किया जा सकता कि गैर मुक़ल्लिदियत के इस फितने को असल में सारी ताकत सऊदी हुकूमत से पहुँच रही है। इसको नज़रअंदाज किया जाएगा तो हम फितने के जड़ और फितने के सर चश्मे को कुचले बगैर हम उसके इम्तिदादात और उसके तसलसल और उसके बाहर पहुंचने वाले असरात ही से लड़ते रहेंगे। मैं हवाले के तौर पर पेश करना चाहता हूँ, सऊदी हुकूमत का जो शोबे दावत और इरशाद है और उसका जो शोबे तौइयतुल जालियात है, उसके हायल के मरकज़ के ज़ेर इह्तिमाम अभी कुछ दिनों पहले एक तकरीर की गई है, जिस तकरीर की सीडी पूरी दुनिया में लाखों की तादाद में फैलाई गई है। उसमें कहा गया है, उस तकरीर का उन्वान है कि सिर्फ कादियानी ही काफिर क्यों। और फिर उस पूरी तकरीर का खुलासा ये है कि मिर्ज़ा ग़ुलाम अहमद कादियानी बिला वजह बदनाम हैं। उनसे पहले इसी तरह की कुफरियात हनफियों और सूफियों के बड़े बड़े बुजुर्ग बक चुके हैं। और जिन बुजुर्गों के उसमें नाम लिए गए हैं, मैं उनमें से चंद के नाम लेता हूँ। उसमें पहला नाम लिया गया है, पहला अगर कहना मुश्किल हो तो मैं कहता हूँ उसमें एक नाम है मुल्ला अली कारी का, दूसरा नाम है इमाम रब्बानी मुजद्दिद अल-फसानी का, तीसरा नाम है नाबग़े असर हज़रत मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह का, चौथा नाम है शेखुल हदीस हज़रत मौलाना मोहम्मद ज़करिया साहब का, और आखिर में कहा गया है कि पूरी जमात देवबंद कादियानियों की तरह काफिर है। ये तकरीर सऊदी हुकूमत के सरकारी वज़ारत मज़हबी उमूर के शोबे दावत इरशाद और तौइयतुल जालियात की तरफ से पूरी दुनिया में तक़सीम की गई है। और दिल्ली में तंजीम अहले हदीस की तरफ से वो तकरीर यहाँ हिंदुस्तान में फैलाई जा रही है। एक और रिसाला है जिसका नाम है क्या उलमाए अहले देवबंद अहले सुन्नत वल जमात हैं। ये रिसाले का उन्वान है, क्या उलमाए देवबंद अहले सुन्नत वल जमात हैं। इसके मुसन्निफ हैं कोई जनाब तौसीफ़ुर रहमान राशिद साहब। ये रिसाला भी सऊदी अरब की वज़ारत मज़हबी उमूर के ताबे शोबे दावत इरशाद और तौइयतुल जालियात से शाये हुआ है। इसका एक जुमला नकल करता हूँ। खाकम बदहन लिखते हैं कि नबी अकरम के मुकाबले में पीरों फ़कीरों और इमामों की इताअत के दाइयों के पीछे नमाजें अदा करना हराम है। और आगे लिखते हैं कि अइम्मा अहले सुन्नत उनको मुर्तद्दीन में शुमार करके
انہیں واجب القتل قرار دیتے ہیں۔ میں بہت زیادہ وقت نہیں لینا چاہتا، میرا اس موضوع پر تھوڑا سا مطالعہ رہا ہے۔ یہ فتنہ اصل میں چلایا کیوں جا رہا ہے؟ یہ چلایا، حضرت مولانا ارشد میاں نے دامت برکاتہ نے بھی اشارہ کیا تھا کہ سب سے زیادہ بے چینی امریکہ میں ہے۔ اصل میں یہ چلتی ہی رہا ہے فتنہ امریکہ سے۔ میں امریکہ کے کئی سفروں میں اس موضوع کو جھانک کر دیکھنے کی کوشش کر چکا ہوں کہ یہ ہو کیا رہا ہے۔ وہ والا اسلام جو مسلمانوں کو مغربی تہذیب سے دور کرے، اور وہ والا اسلام جو مسلمانوں کو مغرب کے مقابلے پر آمادہ کرے، اس اسلام سے ہٹانے کے لیے مغرب نے جہاں انٹرنیٹ اور بلیو فلمیں اور عریانیت اور برہنگی وغیرہ وغیرہ اس کو فروغ دے رہا ہے، وہاں وہ مغرب کیونکہ جانتا ہے کہ بڑی تعداد میں مسلمان نوجوان ان تمام کوششوں اور سازشوں کے باوجود وہ شراب خانوں اور کلبوں سے دور رہ کر مسجدوں سے قریب ہو رہے ہیں۔ لہذا ایسے مسلمانوں کے لیے جو تمام تر کوششوں کے باوجود دین سے دور نہیں ہو پا رہے، انہوں نے دوسرا نسخہ یہ اختیار کیا ہے کہ اگر دین پر چلنا ہی ہے تو ان کو ایسے دین میں لگا دو جو ان کو آپس میں الجھا دے۔ یہ ایک سوچے سمجھے منصوبے کے تحت ہو رہا ہے، اور میرے اپنی یقین کے مطابق سعودی حکومت کا ایک طبقہ اس منصوبے میں جانے یا انجانے شریک ہے۔ میں صرف اتنا عرض کرنا چاہتا ہوں کہ ہمارے اکابر دارالعلوم دیوبند ہی کا مقام ہے۔ ماضی میں اس سے پہلے سعودی حکومت سے جب بھی کبھی گفتگو کی ہے، میرے محدود مطالعے کے مطابق اکابر دیوبند نے کی ہے۔